বাংলাদেশের যে সকল ব্যক্তিবর্গ শিক্ষা পরিচালনার দায়িত্ব রয়েছেন, অর্থাৎ 16 কোটি মানুষের শিক্ষার দায়িত্বে যারা রয়েছেন, তাদের প্রতি একটা বিনীত প্রশ্ন হলো যে একটা দেশের শিক্ষার উন্নয়ন করতে গেলে মডেল হিসেবে নিশ্চয়ই আপনারা ইংল্যান্ডের দিকে তাকাবেন, তারা কিভাবে শিক্ষার উন্নয়ন করেছে। না হলে ইউএসএর দিকে তাকাবেন, না হলে দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, চীন, জাপান, জার্মান, ফিনল্যান্ড, এই সকল দেশের দিকে তাকিয়ে আপনারা, আমাদের বাজেট কম, তাদের বাজেটে যে টাকা শিক্ষায় বরাদ্দ করেছে, আপনারা আমাদের বাজেট অনুসারে সেটা বরাদ্দ করবেন। না হলে বিশ্ব ব্যাংকের কথা শুনবেন, না হলে জাতিসংঘের কথা শুনবেন। কিন্তু বাংলাদেশের যারা শিক্ষা বাজেট প্রণয়ন করেন, শিক্ষামন্ত্রী, শিক্ষার সাথে জড়িত আমলা, পরিকল্পনা মন্ত্রী যারা ছিলেন গত 54 বছরে, আপনারা তো শিক্ষার উন্নয়নে উন্নত দেশের দিকে তাকান নাই। আপনারা কাদের দিকে তাকিয়েছেন? আমার একটা প্রশ্ন। আপনারা যে একটা দেশের শিক্ষার উন্নতি করতে হবে, তাহলে মডেল হিসেবে আপনারা কোন দেশকে ফলো করেছেন? আপনারা ফলো করেছেন এমন কোনো দেশ যেখানে উগান্ডাকে হয়তো বা ফলো করেছেন, কিন্তু আপনাদের অনুসরণ করার কথা ছিল যারা শিক্ষায় উন্নতি করেছে তাদেরকে। আপনারা জাতিসংঘের কথা থোড়াই কেয়ার করেন, বিশ্ব ব্যাংকের কথা থোড়াই কেয়ার করেন, 5% বরাদ্দ না করে 2%-এর কম বরাদ্দ করেন। তাহলে মির্জাফর জাতির সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে, সেই বিশ্বাসঘাতকতা থেকেও কম বিশ্বাসঘাতকতা নয় একটা দেশের শিক্ষাকে ধ্বংস করা। শিক্ষাকে ধ্বংস করার শব্দের অর্থ এ দেশের দক্ষ মানুষ তৈরিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। অর্থাৎ আমরা আজ পৃথিবীর লোয়েস্ট আইকিউ নেশন, সব থেকে একটা নির্বোধ জাতি। তা নির্বোধ জাতি দিয়ে গণতন্ত্র হয় না? নির্বোধ জাতি দিয়ে শান্তি শৃঙ্খলা হয় না? নির্বোধ জাতি দিয়ে ভোটাধিকার সংরক্ষণ করা হয় না? নির্বোধ জাতি দিয়ে অর্থনৈতিক উন্নতি হয় না? নির্বোধ জাতি দিয়ে সামরিক উন্নতি হয়? তাহলে এই দেশটা একটা থিওরিতে ধ্বংস করা হয়েছে। আমি 16 কোটি মানুষের যে কোনো ব্যক্তির সাথে এ বিষয়ে তর্কে লিপ্ত হতে রাজি রয়েছি যে বাংলাদেশ নামক দেশটি ধ্বংস হয়েছে দক্ষ মানব সম্পদ তৈরি করতে ব্যর্থতার জন্য। আর এই মহাব্যর্থতার জন্য দায়ী যারা শিক্ষায় আমাদের বাজেট থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত পুঁজি বিনিয়োগ করছেন না। বুদ্ধিজীবী দিবস হিসেবে একটা কথা বলতে চাই। বুদ্ধিজীবী বলতে বাংলাদেশে সেরকম কোনো লোক 10-12 বছর একজনও আসে কিনা সন্দেহ। আমরা তথাকথিত তোতা পাখির মতো বই মুখস্থ করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, অনেকে ক্যামব্রিজ থেকে পড়ছেন, হার্ভার্ড থেকে পড়ছেন, MIT থেকে পড়ছেন, অনেক অক্সফোর্ড থেকে পড়েছেন, ক্যামব্রিজ থেকে পড়েছেন। কিন্তু আসলে এই মাটি ও মানুষের উন্নয়ন করার জন্য যে জ্ঞান ভবন দরকার, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরে শিক্ষায় আমি ডক্টর এস.এল. মিলন সাহেবের কিছুটা দেখেছি, আর কারুর কি দেখিয়েছেন সেটা রইল একটা প্রশ্ন। আর বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই, গত 54 বছরে শিক্ষার যে সংস্কার না হয়েছে তার থেকে আপনারা 5-10 গুণ বেশি করেছেন। শিক্ষা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন দরকার উন্নত দেশকে ফলো করে আমাদের শিক্ষায় কাঙ্ক্ষিত পুঁজি বিনিয়োগ করে দক্ষ মানব সম্পদ তৈরি করা। দক্ষ মানব সম্পদ তৈরি করতে গেলে এই দক্ষ মানব সম্পদ হাজার হাজার কোটি টাকা ইনকাম করবে। উদাহরণস্বরূপ আমরা যদি ভালো ইঞ্জিনিয়ার তৈরি করতে পারি, ডাক্তারও তৈরি করতে পারি, তাহলে হাজার হাজার কোটি টাকা আমরা ইনকাম করতে পারবো। তাহলে প্রত্যেক পেশাজীবীর পার মান্থ ইনকামটা বেড়ে যাবে। আপনারা 5 লক্ষ মেধাবীকে শিক্ষায় আনেন, কোটি কোটি মেধাবী তৈরি হবে। কর্মমুখী শিক্ষা দেন, তথাকথিত ব্রিটিশের কেরানি বানানো শিক্ষা বাতিল করেন। আর আমার একটা প্রশ্ন, আপনারা কাদেরকে মডেল হিসেবে ফলো করেন এই দেশের শিক্ষা বাস্তবায়ন করার জন্য? উগান্ডাকে ফলো করেন না আফ্রিকার বর্বরদেরকে ফলো করেন? এটা আমার একটা প্রশ্ন। আমি যে কোনো লোকের সাথে এই দেশের তর্কে বসতে রাজি। যদি আমি তর্কে হেরে যাই, তাকে বড় মাপের আমি একটা পুরস্কার প্রদান করব।